তেলিয়ামুড়া মৎস্য দপ্তরে সরকারি মাছের পোনা সরানো ঘিরে তীব্র চাঞ্চল্য। সুপারিনটেন্ডেন্টের বিরুদ্ধে উঠল চালান ছাড়া পোনা বের করার গুরুতর অভিযোগ। নিয়ম ভাঙা নাকি সরকারি সম্পত্তি চুরির চেষ্টা, তদন্তের দাবিতে সরব এলাকাবাসী। তেলিয়ামুড়া মৎস্য দপ্তরের সরকারি মাছের পোনা সরানোকে ঘিরে সোমবার তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন দপ্তরের সুপারিনটেন্ডেন্ট অমিত দেববর্মা। স্থানীয় সূত্রের দাবি, পট ইনচার্জের অনুপস্থিতির সুযোগ নেই এবং তাকে কিছু না জানিয়ে একটি রিজার্ভ অর্থের মাধ্যমে বিপুল পরিমাণ সরকারি মাছের পোনা দপ্তরের বাইরে পাঠানোর চেষ্টা করা হয়। যদিও শেষ রক্ষা হয়নি। এক্ষেত্রে যে কোনো সরকারি কাগজপত্র ছিল না তা স্বীকার করলেন সংশ্লিষ্ট অটো চালক। কি নিয়ে যাইতাছিলা? কি নিয়ে যাইতাছিলা? মাছ। মাছ কই নিয়ে গেলা নেদি? সাপ্লাই স্কুলে রেখে। এদি কই থেকে নিছো মাল এরি পোনারি? ফিশারিতে। ফিশারির থেকে? ফিশারির থেকে নিছো, কোনো চালান টালান আছে নি কিছু? না, আমরা তো জানি না, আমরা তো রিজার্ভ পাইছি। রিজার্ভ পাইছো? কার বাড়িতে গেল না? বাড়িতে নিয়ে গেল না নাকি? আমরা মুঙ্গিয়া রিজার্ভ গেছিল, হে ফোন করে আনছে। কে কে? অমিত। অমিত কি? অমিত ইহিনো চাকরি করে। চাকরি করে? অবিশেষ টাপই কি কইছে তোমারে? কি কইছে মানে? মাছ নিব আয়ো পয়সা দিয়ে তার বাড়িতেই গেল না নাকি? আর এদিকে ওই ফলে আমি জানি না, তাহলে ফোন করে আছি আমি। আর এই ঘটনাকে ঘিরেই উঠতে শুরু করেছে একের পর এক গুরুতর প্রশ্ন। সরকারি চালান ছাড়া কিভাবে সরকারি সম্পত্তি দপ্তরের বাইরে গেল? কার নির্দেশে এই পোনা তোলা হলো? আর কেনই বা পুরো বিষয়টি গোপন রেখে কাজটি করার চেষ্টা করা হলো? অভিযোগ, সুপারিনটেন্ডেন্টের নির্দেশেই পরিচিত এক অটো চালক মৎস্য দপ্তরে এসে মাছের পোনা সংগ্রহ করেন। ঘটনাস্থলের আশপাশে অভিযুক্ত আধিকারিককেও দেখা গিয়েছিল বলে দাবি স্থানীয়দের। বিষয়টি প্রকাশ্যে আসতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি জটিল হতে শুরু করলে অভিযুক্ত আধিকারিক সেখান থেকে সরে যান বলেও অভিযোগ উঠেছে। ঘটনার পর ফার্ম ইনচার্জ স্পষ্ট জানিয়ে দেন, তার কাছ থেকে সরকারি নিয়ম মেনে কোনো বৈধ চালান কাটা হয়নি। এরপরে এই সময় তারা ওই মাছটা লয়ে গেছে, এরপরে আমরা কিচ্ছু জানাইছি না। মানে এসএফ স্যার মনে হয় আছে, ফার্ম স্টাফ তারা আছে। মানে এসএফ ফার্ম স্টাফ কে কে আছিল? রাহুল আছে, শান্তি দেবনাথ আছে, তারপরে নবদ্বীপ আছে। তো তারাও স্যার মনে কইছে, তো তারাও দিয়ে দিছে। তো কিছু জানাইছে না। চালান কাটতাম, যে চালান তো কার নামে কাটতে হইব, কোয়ান্টিটি কত দিতে হইব, এটা তো আমার লিখতে হইব না। তো আমার কিচ্ছু কইছে না, তো আমি চালান না কাটতেই গেছে গা। তো আমি ভাবছি আমি এটা আয়া ছাইরা দাঁড়ারে দিন দূরে, আমি কিছু জানি না। অর্থাৎ সরকারি নথিপত্র ছাড়াই পোনা বাইরে পাঠানোর চেষ্টা হয়েছে বলে অভিযোগ আরো জোরালো হয়েছে। যদিও অভিযুক্ত সুপারিনটেন্ডেন্টের দাবি, আগে পোনা পাঠিয়ে পরে চালান কাটার একটি নতুন পদ্ধতি চালু করা হয়েছে। আজকে আপনার ফিশারি দপ্তর থেকে কিছু মাছ বের হয়েছে চুরির অভিযোগ। সেই সঙ্গে অটো গাড়িতে আপনিও নাকি আসলেন, আমাদের কাছে ভিডিও ক্লিপিং আইছে। তো মাছগুলি চুরি করে কোথায় নিয়ে যেতেছিলেন স্যার? চুরি না, এটা একটা যে বেনিফিশিয়ারিজ উনি কিনে হয়েছে, যেহেতু উনি চালান নিছে না, চালান তো কিনে করে হয়েছে। চালান কোথায় আছে? চালান কিনে অফিসে আছে। তো যেহেতু মাছ তো লাইভ স্টক, একটু মানে আমরা জানি যান, এরপরে একটু এবেন, এরপরে একটু চালান নেবেন। যেহেতু কাছে তো দূরে তো আমি পালাম না। এখন ফার্ম স্টাফ উনি আছে একটু বাইরে। কিন্তু আপনার যিনি ফার্মের ইনচার্জ আছে, ওনার বক্তব্য উনি জানেন না যে কার নামে চালান কাটবো, কত কেজি চালান কাটবো, বিষয়টা উনি জানেন না, ওনার নলেজে নাই। ঠিক আছে, এটা তো ওর পরে তো আমরা তো আজকে মধ্যে চালান করতে পারি, এটা চালান আছে কার মানে। তো উনি আর আসার পরে আমি ভাবছি এটা চালানটা কাটুন, এরপরে টাকা দিন বাস। দেখুন, সুপারিনটেন্ডেন্টের বক্তব্যই দ্বিচারিতা। তিনি প্রথমে বললেন চালান অফিসে কাটা আছে, পরবর্তীতে কিন্তু স্বীকার করলেন এই মাছের পোনার চালান কাটা হয়নি। কিন্তু সরকারি নিয়মে আদৌ এমন কোন সুযোগ আছে কিনা তা নিয়ে উঠছে বড় প্রশ্ন। এখন এলাকাবাসীর একটাই দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক, সত্য সামনে আসুক এবং দোষীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ সরকার। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.